আসসালামু আলাইকুম। চাষি বা কৃষক সমাজ ই সভ্যতার মূল ভিত্তি। তাদের শ্রমের ফলেই আমাদের প্রতিদিনের খাদ্যের জোগান নিশ্চিত। সূর্য ওঠার আগেই যারা মাঠে নামেন, আবার সূর্য অস্ত যাওয়ার পরেও যাদের পরিশ্রম থামে না, তারাই চাষি। চাষিরা প্রকৃতির সঙ্গে লড়াই করেই বাঁচেন। কখনো খরা, কখনো বন্যা, কখনো আবার অতিবৃষ্টি, সব বাধা অতিক্রম করে তারা ফসল ফলান। নিজের কষ্টের কথা ভুলে গিয়ে দেশের মানুষের মুখে অন্ন তুলে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। অথচ এই চাষি ভাইরাই এত পরিশ্রমী মানুষগুলো অনেক সময় ন্যায্য মূল্য পান না। ঋণের বোঝা, প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে তাদের জীবন সংগ্রামময়। বাজারের অনিশ্চয়তা, তাই চাষি মানেই ত্যাগের নাম, চাষি মানে প্রাণ। চাষি বাঁচলে বাঁচবে দেশ, এ সত্য চিরকালীন জান। একটি মশলা জাতীয় ফসল, এটি একই সঙ্গে সবজি হিসেবেও ব্যবহার করা হয়। উদ্ভিদবিদ্যার দিক থেকে পেঁয়াজ একটি কন্দ জাতীয় ফসল। পেঁয়াজ চাষের জন্য শীতল ও শুষ্ক জলবায়ু সব থেকে উপযুক্ত। এর আদর্শ তাপমাত্রা হচ্ছে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। দোআঁশ ও বেলে মাটি হচ্ছে এই চাষের উপযুক্ত মাটি। জমিতে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতেই হবে। পিএইচ এর মাত্রা 6 থেকে 7.5 পর্যন্ত হলে সব থেকে ভালো। জমি 3 থেকে 4 বার ভালো করে চাষ দিয়ে তাতে জৈব এবং রাসায়নিক সারের মিশ্রণ দিয়ে যদি পেঁয়াজ লাগানো হয়, তাহলে তার ফলন উচ্চমানের হয়ে থাকে। এলাকা বিশেষে পেঁয়াজ লাগানোর পদ্ধতিও আলাদা হয়ে থাকে। কোনো কোনো জায়গায় পেঁয়াজ শুকনো জমিতে লাগায়, আবার কোনো কোনো জায়গাতে প্রথমে জমিতে জল ভরে নেয়, তারপর সেখানে ধানের বীজ যেভাবে পোতে ঠিক সেইভাবেই পেঁয়াজ গাছ লাগানো হয়ে থাকে। পেঁয়াজ লাগানো জমির পাশেই গমের জমিতে জল দিচ্ছে, আর সেখানে শ্বেত শুভ্র বর্ণের বকেদের দল, তারা মনের আনন্দে জমি থেকে ওঠা যে পোকা, সেই পোকাগুলো খাচ্ছে, এবং তার পাশাপাশি চাষি ভাই জল দিচ্ছে। সেই চাষি ভাইকে দেখে ওই শ্বেত শুভ্র বর্ণের পাখিগুলো পালাচ্ছে না। তাদের মধ্যে এমন এক বিশ্বাস উৎপন্ন হয়েছে যেন তারা একে অপরের সঙ্গে মিলেমিশে তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, এই পর্যন্তই।